আসসালামু আলাইকুম সবাইকে। নবম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার নিয়ে 10টি বিশাল সুসংবাদ দিল এনটিআরসিএ। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরবো। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন, যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও। তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়, যারা নবম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারে পরীক্ষার্থী আছেন, আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল 200 টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ 250 টাকা। যাদের সাজেশন গুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে 100% কমনের সম্ভাবনা রয়েছে। চলে আসি মূল ভিডিওতে। নবম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার নিয়ে ভিউয়ার্স 10টি বিশাল সুসংবাদ দিয়েছে এনটিআরসিএ। নাম্বার 1 সুসংবাদ হচ্ছে ভিউয়ার্স, নতুন সার্কুলার আপনাদের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হতে যাচ্ছে। নাম্বার 2, বয়সের ব্যাক ডেট 1 বছর বৃদ্ধি হওয়ার সুযোগ বেশি। মানে আপনাদের 35 থেকে 36 হতে পারে, শুধুমাত্র 1 বছর ব্যাক ডেট আসার সম্ভাবনা। 3 নাম্বার, এইচএসসি পাশে আপনারা চাইলে আবেদন করতে পারবেন, সেটা আগের সিস্টেমে বহাল থাকবে। 4 নাম্বার, পরীক্ষার প্রশ্ন স্ট্যান্ডার্ড করা হবে, যাতে প্রশ্ন আগের চেয়ে ভালো হয়। আপনারা জানেন আগে বিগত বছরের প্রশ্ন পড়লে ওইখান থেকে আপনার ম্যাক্সিমাম কমন চলে আসতো, বাট এখন থেকে সেইগুলো আর থাকবে না। বিগত বছরে কোনো কিছুই ফলো করা হবে না এবং পিছনের প্রশ্ন থেকে কোনো কিছুই ব্যাক করা হবে না। সুতরাং প্রশ্ন কোয়ালিটি স্ট্যান্ডার্ড করা হচ্ছে। 5 নাম্বার, প্রশ্ন ফাঁস ঠেকাতে পিএসসির সহায়তা নেবে এনটিআরসি। আপনারা জানেন যে প্রতি বছর এনটিআরসি এর প্রশ্ন ফাঁস মানে কমপ্লেনের শেষ নাই। তারপরেও মানে ভাঙাচোরা একটা পরীক্ষা হয়ে থাকে। তো এই বছর সেই জিনিস ঠেকাতে, প্রশ্ন ফাঁস বা আদার কোনো পাইরেসি ঠেকাইতে আপনাদের এই বছর পিএসসির সহায়তা নিতে যাচ্ছে এনটিআরসিএ। 6 নাম্বার, পরীক্ষা 2 মাসের মধ্যে আয়োজন করা হবে। 2 মাসের ভিতর। 7 নাম্বার, নিয়োগ সম্পন্ন হবে 2027 সালের এপ্রিল মাসের মধ্যে। মানে সার্কুলার সামনে দিবে এবং আপনাদের প্রিলি পরীক্ষা হবে, তারপর ভাইভা হবে এবং তারপর নিয়োগ সম্পন্ন হবে 27 সালের এপ্রিল মাসের মধ্যে। এরপর 8 নাম্বার হচ্ছে মেধা তালিকা প্রকাশ করা হবে। কোন জেলায় কত পেয়ে কোন বিষয় চান্স পেয়েছে তা প্রকাশ করা হবে। ভিউয়ার্স, এবছর ফার্স্ট টাইম হয়তো আপনাদের মেধা তালিকা প্রকাশ করা হতে পারে। এই বিষয়টা নিয়ে এনটিআরসি দেখছি ভিউয়ার্স বেশি কার্যক্রম করছে। আপনারা জানেন যে এক এক জেলায় এক এক ধরনের নাম্বার পেয়ে চান্স পায়। অনেকে বলে যে আমি তো 90 পাওয়ার কথা, তারপর আমার হইল না কেন, আমি তো 95 পেয়ে চান্স পাইনি। অনেকে 60 পেয়ে চান্স পেয়ে গেছে, 50 পেয়ে চান্স পেয়ে গেছে। এগুলো ভুয়া কথা। সেই কারণেই নাকি এবছর মেধা তালিকা প্রকাশ করতে পারে। জেলাভিত্তিক জেলাভিত্তিক একটা মেধা তালিকা দিবে, যাদের ঠিকানা হয়েছে, কত পেয়ে চান্স পেয়েছে তাদের একটা লিস্ট দেওয়া হতে পারে। 9 নাম্বার, পদসংখ্যা বাড়তেছে আরো 10,000-এর মধ্যে। 77,700 সামথিং ছিল, সেখানে আরো 10,000 বা 12,000 বাড়তে পারে। যেহেতু সার্কুলার দিতে যতদিন সময় লাগবে, সেক্ষেত্রে আরো পদসংখ্যা যুক্ত হবে তার সাথে। 10 নম্বর হচ্ছে সিসি ক্যামেরা কেন্দ্রিক কেন্দ্র নির্বাচন করা হবে। আপনারা অনেকেই কোশ্চেন করেন, ভাই জেলা ভিত্তিক যারা পরীক্ষাগুলো দেয়, মানে গ্রাম অঞ্চলে যে সকল পরীক্ষাগুলো হয়, সেইখানটাতে আসলে ম্যাক্সিমামই পাইরেসি করে চান্স পেয়ে যায়। কিন্তু যারা ঢাকা বা এদিক সেদিকে যারা শহর অঞ্চলে পরীক্ষাগুলো দেয়, সেখানে কিন্তু এই জিনিসটা করার সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে এই বছর শুধুমাত্র যে সকল কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, সেই সকল কেন্দ্রগুলোকেই বাছাই করে নিয়োগ পরীক্ষার জন্য নির্বাচন করা হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আপডেট জানিয়ে রাখলাম। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন। যাদের শর্টকাট ফাইনাল সাজেশন লাগবে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া নম্বরে।